আজও সেই হাসপাতালের কোনো ভবন নেই, নেই একটাও ইট, নেই সিমেন্ট, নেই নির্মাণ কাজ। এমনকি হাসপাতাল তৈরির জন্য চূড়ান্ত জমিও নেই। অথচ সরকারি খাতায় সেই হাসপাতাল বহুদিন ধরেই যেন দিব্যি চলছে। শুধু তাই নয়, সেখানে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সবাই নিয়োগও হয়ে গিয়েছেন, বদলিও হয়েছে, বেতনও পাচ্ছেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই ঘটনাই এখন প্রশাসনের অন্দরে বড়সড় বিতর্কের কারণ হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, যে হাসপাতালের অস্তিত্বই নেই সেখানে এত বছর ধরে নিয়োগ, পদ সৃষ্টি, বদলি এসব কিভাবে চলল? সরকারি ফাইলে কি এমন এক হাসপাতাল তৈরি হয়ে গিয়েছিল যা বাস্তবে কোথাও নেই? নাকি প্রশাসনিক ব্যবস্থার এমন এক চরম গাফিলতি সামনে এসেছে যা সাধারণ মানুষের করের টাকার ব্যবহার নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে? আরও অবাক করার বিষয় হলো, এই কাগজে চলা হাসপাতালের জন্য তৈরি করা হয়েছে প্রায় 87টি সরকারি পদ। চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল কর্মী, সব ধরনের কর্মীর জন্যই অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু তারা কেউই সেই হাসপাতালের দরজা দিয়ে কোনোদিন ঢোকেননি, কারণ সেই হাসপাতালের দরজাই এখনো তৈরি হয়নি। এই চাঞ্চল্যকর ঘটনাটা সামনে এসেছে একটা সরকারি হাসপাতালের প্রকল্পকে ঘিরে। 6 বছর আগে ঘোষণা করা হয়েছিল একটা আধুনিক 100 শয্যার সিভিল হাসপাতাল তৈরি হবে। এলাকার মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্য পরিষেবার চাহিদা মেটাতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। সরকার বড় ঘোষণাও করেছিল, স্থানীয় মানুষও ভেবেছিলেন এবার হয়তো চিকিৎসার জন্য আর দূরে যেতে হবে না। কিন্তু ঘোষণার পর থেকেই শুরু হয় জমি খোঁজার কাজ, আর সেই খোঁজ যেন আর শেষই হলো না। বছর কেটে গেল, সরকার বদলালো, ফাইল ঘুরলো, বৈঠক হলো, কিন্তু হাসপাতালের জন্য উপযুক্ত সরকারি জমি আর পাওয়াই গেল না। ফলে নির্মাণ কাজও শুরু করা সম্ভব হয়নি। কিন্তু আশ্চর্যের বিষয়, মধ্যপ্রদেশের হাসপাতালের ভবন না হলেও প্রশাসনিক প্রক্রিয়া কিন্তু থেমে থাকেনি, বরং সরকারি নিয়ম মেনেই একের পর এক পদ অনুমোদন করা হয়েছে। মোট 87টা পদ সৃষ্টি করা হয়েছে এই হাসপাতালের নামে। শুধু পদ সৃষ্টি নয়, সেই পদে নিয়োগও হয়েছে, বদলি হয়েছে, পোস্টিং হয়েছে, যেন হাসপাতালটা বাস্তবেই চালু রয়েছে। বর্তমানে এই 87 জনের মধ্যে প্রায় 80 জন কর্মী শহরের বিভিন্ন সরকারি হাসপাতালে কাজ করছেন। কেউ রয়েছেন পিসি শেঠি হাসপাতালে, কেউ হুকুমচাঁদ হাসপাতালে, আবার কেউ বিভিন্ন সঞ্জীবনী ক্লিনিকে পরিষেবা দিচ্ছেন। অর্থাৎ যাদের নিয়োগ হয়েছিল একটা নির্দিষ্ট হাসপাতালের জন্য, তারা এখন অন্যত্র কাজ করছেন। এখানেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধীদের প্রশ্ন, যদি হাসপাতালই না থাকে তাহলে সেই হাসপাতালের নামে এত বছর ধরে নিয়োগ কেন? আগে হাসপাতাল তৈরি হবার কথা, নাকি আগে কর্মী নিয়োগের? সাধারণ মানুষও জানতে চাইছেন সরকারি পরিকল্পনার এ কেমন বাস্তবায়ন। সরকার অবশ্য পুরো বিষয়টিকে প্রশাসনিক প্রয়োজন বলেই ব্যাখ্যা করেছে। সরকারের বক্তব্য, এলাকায় আগে একটা আরবান প্রাইমারি হেলথ সেন্টার ছিল, পরে সেটাকে 50 শয্যার সিভিল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়। এরপর সেই পরিকল্পনা আরও বড় করে 100 শয্যার হাসপাতাল তৈরির সিদ্ধান্ত হয়। কিন্তু সমস্যা তৈরি হয় জমি নিয়ে। শহরের মধ্যে এত বড় সরকারি জমি পাওয়া সহজ নয়, সেই কারণেই নির্মাণ শুরু করা যায়নি। তবে যেহেতু হাসপাতালের জন্য আগেই পদ অনুমোদন হয়ে গিয়েছিল, তাই সেই কর্মীদের জন্য সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রকে কাজে লাগানো হয়েছে। উপমুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লা স্পষ্ট জানিয়েছেন, হাসপাতালের ভবন তৈরি না হওয়া পর্যন্ত এই কর্মীদের জন্য সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের জন্য এখনো জমি খোঁজার কাজ চলছে। কি বলছেন উপমুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লা, শুনবো। 6 साल पहले वो अर्बन पीएचसी थी, जिसको 50 बेड के सिविल हॉस्पिटल में उन्नयन किया गया था। और जब उन्नयन होता है तो पद भी मंजूर हो जाते हैं, लेकिन उसका निर्माण इससे शुरू नहीं हो पाया कि उसके लिए वहाँ पर ज़मीन मिल नहीं पाई थी। तो इसलिए पद स्वीकृत चूँकि पोर्टल में दिखते हैं, तो इसके कारण वहाँ पर पदस्थापनाएँ हो गई थी, लेकिन जो डॉक्टरों को जहाँ पर व्यवस्थित करना था वो कर दिया गया है। और जो पैरामेडिकल स्टाफ होता है उसको सीएमएचओ अपने स्तर पर, अगल बगल चूँकि कई संजीवनी क्लिनिक भी हैं, वहाँ भी आवश्यकता है लोगों की, तो जिन्होंने खजराना में ऑप्ट किया उनको अगल बगल के संजीवनी क्लिनिक में ले जाके, जिससे वहाँ ओपीडी वगैरह होने लगे और लोगों को राहत मिले, तो वो व्यवस्थाएं हो गई हैं। সরকারের এই ব্যাখ্যা শুনে বিরোধীরা আরও সরব হয়েছে। প্রাক্তন মন্ত্রী সজ্জন সিং বর্মার প্রশ্ন, যদি জমি না থাকে তাহলে এত বছর ধরে কিসের ভিত্তিতে নিয়োগ করা হলো? ভবিষ্যতে হাসপাতাল হবে ভেবে কি আগে থেকেই সরকারি পদ পূরণ করা যায়? আর যদি যায়ও তাহলে 6 বছর ধরে কেন নির্মাণ শুরু হলো না? কি বলছেন প্রাক্তন মন্ত্রী সজ্জন সিং বর্মা, শুনবো। ये बीजेपी के भ्रष्टाचार की परिभाषा को सत्यापित कर रहा है। हॉस्पिटल ही नहीं है,
40-50 डॉक्टरों की वहाँ पे पोस्टिंग कर दी जाती है। हॉस्पिटल है ही नहीं, बिल्डिंग है ही नहीं, जगह चिन्हित नहीं हुई। स्वास्थ्य जैसी विषय के साथ किस तरह खिलवाड़ हो रहा है। वहाँ पे कम से कम 3 से 4 लाख लोग, यदि वो हॉस्पिटल होता, डॉक्टर की पोस्टिंग होती, तो 4 लाख लोगों को फायदा होता। हॉस्पिटल नहीं, बिल्डिंग नहीं, और पोस्टिंग हो रही है। अब देखिए कि ट्रांसफर भी हो रहा है। ट्रांसफर पोस्टिंग का भी खेल है, उसमें भी पैसे का लेन देन हो रहा है, तबादला उद्योग में भी चल रहा है। বিরোধীদের দাবি এটা শুধুমাত্র প্রশাসনিক বিলম্ব নয়, বরং পরিকল্পনার চরম ব্যর্থতা। বিষয়টা নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া উচিত। আসন্ন বিধানসভা অধিবেশনেও এই ইস্যু জোরালোভাবে তোলার কথা জানিয়েছে বিরোধী শিবির। স্বাস্থ্য দপ্তরের প্রধান চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মাধব হাসানি অবশ্য অন্য যুক্তি দিয়েছেন। তার বক্তব্য, শহরের মধ্যে বড় সরকারি জমি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন, সেই কারণেই হাসপাতালের কাজ পিছিয়েছে। তবে যাতে নিয়োগ পাওয়া নার্স এবং প্যারামেডিক্যাল কর্মীদের দক্ষতা নষ্ট না হয়, তাই তাদের বিভিন্ন সঞ্জীবনী ক্লিনিক এবং সরকারি হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। কি বলছেন CMHO ডাক্তার মাধব হাসানি, শুনবো। देखिए, जहाँ तक खजराना सिविल अस्पताल का मामला है तो इसका हमको भूमि आवंटन 2-3 साल पहले हुआ है और वर्तमान में हमारे पास कब्जा नहीं है और लगातार हम प्रयास कर रहे हैं कि हमको कब्जा मिल जाए। और विभाग द्वारा वहाँ पे 100 बेड का सिविल अस्पताल स्वीकृत किया हुआ है, उसी के साथ मैन पावर भी स्वीकृत हुआ है और जो भी स्टाफ हमारे पास में स्थानांतरित होकर अन्य जिलों से आया है, उन सबको हमने जो विगत 2 से 2.5 वर्ष में 85 के करीब मुख्यमंत्री संजीवनी क्लिनिक खोले हैं, उनमें हम उन सभी स्टाफ का उपयोग कर रहे हैं। প্রশাসনের এই যুক্তি অনেকের কাছে বাস্তবসম্মত মনে হলেও প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যদি জমি নিশ্চিত না হয় তাহলে এত বড় প্রকল্প ঘোষণা করা হলো কেন? ঘোষণা করার আগে কি কোনো সমীক্ষা করা হয়নি? জমি ছাড়াই কি স্বাস্থ্য প্রকল্প অনুমোদন দেওয়া স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া? আরও বড় প্রশ্ন হলো সরকারি পরিকল্পনার ক্ষেত্রে অগ্রাধিকার কি হওয়া উচিত? আগে কি পরিকাঠামো তৈরি হবে নাকি আগে কর্মী নিয়োগ হবে? বাস্তবে হাসপাতাল নেই অথচ হাসপাতালের কর্মী রয়েছে, এমন উদাহরণ সাধারণ মানুষের কাছে প্রশাসনিক অদক্ষতার প্রতীক হিসেবেই ধরা পড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ বলছেন, অনেক সময় ভবিষ্যতের প্রকল্প মাথায় রেখে আগাম পদ অনুমোদন করা হয়, কারণ হাসপাতাল তৈরি হয়ে গেলে দ্রুত পরিষেবা চালু করতে কর্মী প্রস্তুত রাখা জরুরি। কিন্তু সেই ব্যবধান যদি কয়েক মাসের বদলে 6 বছর হয়ে যায় তাহলে অবশ্যই প্রশ্ন উঠবে, কারণ 6 বছর কোনো ছোট সময় নয়। এই সময়ের মধ্যে একটা বড় হাসপাতাল শুধু তৈরি নয়, চালুও হয়ে যেতে পারে। সেখানে এখনো জমি চূড়ান্ত করা যায়নি, সেটাই সব থেকে বড় উদ্বেগের বিষয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ বাড়ছে। তাদের বক্তব্য, এলাকায় একটা বড় সরকারি হাসপাতালের প্রয়োজন বহুদিনের, সেই আশাতেই তারা সরকারের ঘোষণা চলেছিলেন, কিন্তু বাস্তবে এখনও চিকিৎসার জন্য দূরের হাসপাতালের ওপর নির্ভর করতে হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।